আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ বৃহস্পতিবার সকাল 9:30। তো চা নিয়ে চলে আসছি বারান্দায়। হঠাৎ করে মনে পড়লো আসলে আমার বারান্দায় আসলে তো হবে না, আমার ছেলেটা একা একা বসে টিভি দেখছে। তো আমার ছেলের কাছেই যাওয়া উচিত। আমি সরাসরি আমার ছেলের কাছে চলে গেলাম। গিয়ে দেখি সে দিব্যি মতো টিভি দেখতেছে। সে টিভি দেখে, ছোট মানুষ, সে ছোটো বউদের অ্যাক্টিভিটিসগুলো দেখে। তো সে নিজেকে প্রমাণ করে যে সে বড় হয়ে গেছে। যাই হোক, আমার চা খাওয়া শেষ। আমি বারান্দায় যাই, যেহেতু আগের দিন আমি কাপড় চোপড় নাড়া দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে জায়গা মতো রেখে দিই, নাহলে কাজের সময় একটাও খুঁজে পাওয়া যাবে না হাতের কাছে। তো কাপড় তুলতেছি আর ভাবতেছি আমি তো স্টুডেন্ট, আমার একটু পড়ালেখা করা উচিত। তো এগুলো তুলে রেখে আমি একটু পড়াশোনার দিকে মনোযোগ দেই। পড়াশোনা অলমোস্ট শুরু করে দিব। তো পড়াশোনা শেষ করে হঠাৎ ওর বাবা ফোন দিল যে ওকে ডাক্তার দেখাইতে হবে, কারণ ওর জ্বর ঠান্ডা অনেক দিন। তো আজকে ডাক্তারের সিরিয়াল পাওয়া গেছে, ডাক্তার দেখানো হবে। ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাসায়। এসে তো দেখি কোনো কিছু রান্না বান্না নাই। তো মনে হলো যে একটু ডাল ভর্তা করি। ফার্স্টে ডাল রান্নাই করতে চাইলাম, তো ডাল ভর্তাই তুলে দিলাম, যেটা ঝটপট সহজে হয়ে যাবে। সাথে একটু পটল ভাজি করে নিব, তাইলেই আর কোনো ঝামেলা নেই। আর বাবুর তো একটু খাবারও তৈরি করতে হবে, যেহেতু কেউ কিছু খাওয়ানো হয়নি। তো যেই ভাবনা সেই কাজ, আমি ঝটপট লেগে পড়লাম কাজ করতে, যে যত দ্রুত হবে তত রিল্যাক্স, তত তাড়াতাড়ি আমি বেডে যেতে পারবো। কারণ সারাদিন একটা ধকল গেছে শরীরের উপর। তো আমার মাথায় এখন শোয়ার চিন্তা ছাড়া কিছু নেই, যে আমাকে ঘুমাইতে হবে, ছেলেটাকে ঘুম পাড়ায়। তো ডালের পানি তো আমি সাধারণত ফেলি না, রেখে দিই, কারণ গাছে দেই। তো এই জন্য পানিটা ঢেলে আমি এক্সট্রা রেখে দিচ্ছি, এটা গাছে দিয়ে দিব অন্য সময়। তো যাই হোক, আমার ডাল মোটামুটি প্রসেস করা শেষ। ডাল ধোয়া 3-4 বার আমি ডাল ধুই, বেশি ধুই না। তো থাক, ডালটা ডালের মতো হতে থাক, আমি আমার বাকি কাজগুলা দেখি কমপ্লিট করি। ছেলেটা সারাদিন তেমন একটা কিছু খায় নাই, ছেলের খাবারটাও তৈরি করতে হবে। তো মাথায় আমার এখন রাজ্যের চিন্তা, যে কিভাবে কখন সব কাজগুলো শেষ করব, কিভাবে কি হবে। তো যাই হোক, পটলগুলো ঝটপট কেটে আমাকে শেষ করতে হবে। তবে আমি বারবার এখানে এসে থতমত খেয়ে যাচ্ছি, যে আসলে অ্যাকচুয়ালি এখন আমি কোনটা রেখে কোনটা করব। ফার্স্টে বাবুর খাবারটা করব নাকি নিজেদের খাবারটা করব। মানে যে কাজটা খুব দ্রুত করতে চাই, ওইটাতেই দেখি যে লেট হয়ে যায়। এই পেঁয়াজ কাটতেছি, এই মনে হচ্ছে না পেঁয়াজটা এত কাটার দরকার নাই, এটা তো আমরা বড় মানুষ, আমরা তো ক্ষুধা একটু সহ্য করতে পারি, ছেলেটাও ঘুমায় যাবে, ওর খাবারটা আমার দ্রুত করা উচিত। এই নানান চিন্তাভাবনায় মনে হলো যে আগে বাবুর খাবারটাই তৈরি করে ফেলি। ওকে আজকে আমি মিষ্টি আলু দিয়ে একটু মাছ করে দিব, কারণ ও আজ অনেক দিন মিষ্টি আলু খায় না, কারণ আমি মিষ্টি আলুটা পাচ্ছি না, কেন জানি পাওয়া যাচ্ছে না। আমি অনেক খোঁজেছিলাম মিষ্টি আলুর, কোনোভাবেই মিষ্টি আলুর সন্ধান আমি করতে পারি নাই। আজকে ডাক্তার দেখে আসতে আসতে দেখি যে হুট করে একজন চাচা নিয়ে বসে আছে। তো তার কাছ থেকে ঝটপট আমি বসে, যে চাচা দেন, নিয়ে নিই বাবুর জন্য। তো এসে একটু সিদ্ধ করে দিছিলাম, ওকে একটু খাওয়াই দিলাম। তো ভাবলাম যে তাহলে যেহেতু মিষ্টি আলুটা অনেক দিন পর পাইছি, ওকে মিষ্টি আলু দিয়েই রান্নাটা করে দিই ঝটপট। তো ইতিমধ্যে আমার তার খাবারের মিষ্টি আলু কাটা শেষ, পেঁয়াজও কাটা শেষ, ডালটাও হয়ে গেছে। তো ডালটা বেড়ে নিয়ে চুলায় ভাবতেছি তার খাবারটা বসায় দিব। তো বাবুর খাবারে সাধারণত আমি একসাথেই করি, আলাদা কখনোই করি না। কিন্তু ওই যেদিন দেখা যায় যে নিজেদের খাবার করতে গেলে একটু লেট হবে বা ওইভাবে সময় দিতে পারবো না, সেদিনই দেখা যায় যে আমি ওর খাবারটা আলাদা করি, কারণ অতটাও সময় লাগে না, খুব একটা টাইম নেই না, যেহেতু বসায় রান্না করব, সেই ক্ষেত্রে তো অতটা সময় লাগবে না। একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, মিষ্টি আলু দিয়ে দিছি। এরপরে যথারীতি আমার মশলার রেলগাড়ি শুরু হবে, যেটা জিউজাল আমরা তরকারিতে দিয়ে দিই। অবশ্য আমার ছেলে ঝাল খায়, তো ওই জন্য আমি একটু ঝালটা দেই, ঝাল ছাড়া ও খাইতে চায় না। সাধারণত দেখা যায় যে আমি যদি ওকে ওর জন্য যে খাবারটা তৈরি করি, খাবারটা যদি দেই, সে কখনোই খাবে না। এই জন্য দেখা যায় যে আমি সবসময় ওর খাবারের মধ্যে ঝাল রাখি, অথবা আমাদের খাবারটাই ওকে খাওয়াই, আমরা একটু কম ঝাল দিই।
আমরা দেখা যায় যে আস্ত মরিচ দিয়ে দিচ্ছি, আমরা ওই মরিচটা খাবারের সময় একটু নিয়ে নিলাম বা খেয়ে নিলাম, তো এটাতে তো কোনো সমস্যা নেই। এই জন্য তার জন্য আর ওইভাবে আমার কখনো রান্না করতে হয় না। তো যেদিন একটু ভর্তা ভাত করি সেদিন শুধু ওর জন্য রান্না করি। তো এখন এটা একটু সরিষার তেল দিলাম, কারণ আমি সাধারণত সরিষার তেলই দিই ওর খাবারটাই বিশেষ করে, বা আমাদের খাবারও দিই, যেহেতু ও আমাদেরটাই খায়, আমি সরিষার তেলটা ইউজ করি, যেটা শরীরের জন্য ভালো, সেটা করাই মনে হয় ভালো হবে। খাবার অলমোস্ট ওর রেডি, ওকে এখন আমি খাবার দিয়ে দিব, ওর বাবা খাওয়াই দিবে। দেন আমাকে আবার পটল ভাজি করতে হবে। আপনাদের দেখলাম পটল কেটে রেখেছি, তো ঢেলে নিলাম, ঢেলে ওর বাবাকে দিয়ে আসি, দেন আমি পটল ভাজিটা করে নিই। চুলাতে কড়াই দিয়ে দিলাম, যথারীতি আমার সরিষার তেলটাও দিয়ে দেওয়া হলো। এটা একটু গরম হইতে না হইতেই এর মধ্যে পটলটা ছেড়ে দেই। পটল যত দ্রুত হবে ততই মঙ্গল আমার জন্য, তাহলে আমি কাজগুলা শেষ করতে পারবো দ্রুত। তো আজকে আর পুরা তেলে ভাজতে পারবো না, কারণ অত সময় নাই। ভাবছি একটু পানি দিয়ে ভেজে নিব, তাহলে তাড়াতাড়ি হবে, খুব দ্রুত হয়ে যাবে। তো একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিলে দেখা যাবে যে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যথারীতি আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দেওয়ার পরে প্রায় আমি সব কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি, মরিচও দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে প্রায় শেষের দিক। একটু নাড়াচাড়া দিয়ে নামাই নিয়ে খেতে বসে যাব, কারণ পেটে এখন দাউ দাউ করে জ্বলতেছে ক্ষুধা। তো সেই ক্ষেত্রে এত সময় নেই, তো এরকমই হলো, কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে, সব কিছু ঠিকঠাক ছিল। মরিচটা একটু বেশি করে দিয়েছিলাম, বাবু যেহেতু খাবে না সেই জন্য। তো তাহলে চলুন একটু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়ার পরে দেখি আর কি করা যায়, আগে পেটের ক্ষুধাটা নিবারণ করি। তো এটা এখন আমরা নিয়ে খাবার টেবিলে চলে যাচ্ছি, খেয়ে নিই। খাওয়া দাওয়া প্রায় শেষ, রাতের কাজকর্ম মোটামুটি গুছায় ফেলছি, সব কিছু করে মনে হলো যে এখন এই বিস্কিটটা ঢেলে রাখি। তো আর কথা বলবো না, আজকের ব্লগটা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাবধানে থাকবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হবে আগামী ব্লগে, সে পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ রাখে, তো আশা করছি আপনাদের সাথে আমি পরের ব্লগটা শেয়ার করতে পারবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। অলরেডি আমার ছেলেটা কান্নাকাটি করছে ভয়েস দেওয়ার সময়, আর বেশি কথা বলবো না।